আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। আজ কমে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করে দেখ আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মাওয়া ব্লগ, হচ্ছে মেট্রো রেল না, হচ্ছে পদ্মা সেতু ব্লগ। এই সময় আমরা প্রচুর স্মৃতি ছিল, নদী দিয়ে কত কান্নাকাটি, কত ঝড়, কত বেদনা। এখন সহজে যাতায়াত, তারপরেও সে আমেজ আর নাই। অনেক কষ্ট, আম্মু কষ্ট করে নিয়ে যেত নানি বাড়িতে। সেই ফিল, নদীর ঘাটে এটা ট্রলারের জন্য ঘন্টার পর ঘন্টা বইসা থাকা। তারপর যাত্রী অনেকে ছাদে উঠতো, আবার অনেকে নিচে বসতো। ঠিক আছে, আমরা নিচে ঝড়ের মধ্যে কাবু কাবু হয়ে একসাথে বসতাম, আল্লাহ বিল্লাহ করতাম। পরে ঝড় থামতো, আমরা গন্তস্থলে যাইতাম। আলহামদুলিল্লাহ এরকম কোনো বিপদ আসেনি। তারপরে এই সব ঝামেলার কারণে ফাইনালি আমরা সাঁতার শিখি অনেক কষ্টে। যাই হোক, সবার আম্মুর জন্য মাছ দেওয়া করবো। সেই ওরা কি সাঁতার পারে নাকি আমার শিওর জানা নাই। ভিডিওটা অনেক লং হবে, আমার ইচ্ছা ছিল না। তারপর তো কারেন্ট নেই, এর কারণে একটু লং করব, এটাই বাস্তবতা। আর আমি আগে সেই কন্টেন্টগুলো বানাইছি, সেগুলো তো পুরোটাই ব্লার হয়েছে। ব্লার হওয়ার কারণে ভালো হয় নাই, তারপর লং হয়েছে, তার মানে এগুলো লং হইব। আমার কাছে ফুটেজ লিমিটেড না, মোটামুটি আছে, আবার অনেকও না। ঠিক আছে, কিন্তু শেষ হয়ে গেলে পরে হইতেছে কন্টেন্টে মানে অন্য ধরনের কন্টেন্টের ফিল নিয়ে আসবো আপনাদের মাঝে, এটাই। এখন সেজন্য একটু বড় বড় করে করতেছি। আমার হইতেছে বেশি সময়ও নাই হাতে, কি 10 দিন অনেক বানাইলে অনেক বানানো যায়, অনেক বানাবো না। আমি লং কন্টেন্ট বানাইতেছি, কিন্তু তার লং কন্টেন্ট আছে, কিন্তু তার ভিতরে আবার হইতেছে মানে টাইম, ওয়াচ টাইমের জন্য লং। এটার কারণে আপনার কাছে বিরিয়ানি খাওয়া লাগে, এবার বিয়ে শাদি তো আছেই, কিন্তু অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, সময়সীমা কাছাকাছি, কিন্তু বড় কোনো উন্নতি করতে না পারলে আপাতত এরকম কোনো চিন্তা নেই। দেখা যাক, আল্লাহ যদি তৌফিকে রাখে, ইনশাল্লাহ সে আপনাদেরকে সাথে নিয়ে বা জানায় ব্লগের মাধ্যমে হোক, যেটার মাধ্যমে হোক শেয়ার করা হবে। আর এটা আমার হইতেছে পরীক্ষার সময় স্মৃতি। পরীক্ষার সময় আমার প্রচুর একটা সময় খারাপ গেছে নাকি, আলহামদুলিল্লাহ যে সময় যায় ভালো হয়ে যায়, একটা সময় গেছে। সে সময় আমি হইতেছে কোনো সময় ভার্সিটিতে যাই নাই, আমার হইতেছে বাসা শিফটিং হয়েছে। এই জায়গায় হয়েছে আমি ব্যাচেলার, বা হইতেছে আমরা কি বলেন মানে একটা ফ্যামিলি থাকি, পাশাপাশি অন্য কারো ফ্যামিলি যদি নিয়ে আসি তাহলে কি বলে, শেয়ারে থাকি, এরকম একটা নাম আছে। নামটা আমরা ভুলে গেছি, মনে পড়তেছে না, মানে ভাড়া হাফ হাফ। এখন সে আমাদের আপন লোক, পরিচিত লোক, পছন্দের লোক, পরিচিত লোক, মানে রক্তের না হলেও মামি হয়, মামা, আপন মামার মামি। এখন অনেকে আমরা একটা কবিতা বলতাম যে মামার বাড়ি যাই, মামি দিল দুধ ভাত পেট ভরে খেয়ে। আসলে এখন আমি এতদিন পরে বা এই ঘটনা আমি চেঞ্জ করতে চাই, যে মামা দিল দুধ ভাত, হ্যাঁ, পেট ভরে খাই। মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। মামি দিল দুধ ভাত, এটা আসলে পরিবর্তন হওয়া দরকার, এটা সম্ভব না। সবাই তো এক না, অনেক মামি আছে, অনেক স্নেহ, মায়া, মমতা, আদর, যত্ন, এগুলা কেয়ার তো করে। সবার তো আমার এক কাতারে রাখলে হবে না, ওইটা আমি বাদ দিই। আমার একটা ফ্রেন্ড আছে, ও নানি মামি ওরে হইতাছে মেয়ের মতো করে পালছে, বা আদর করে পালছে, যত্ন সহকারে পালছে, মানে কোনো কষ্ট দিতে দেন এরকম। সবাই এক না, যাই হোক, বাস্তবতায় নিরীক্ষেটা ঘটছে, কিছু করার নেই। তার মেয়েরে দিছে পড়তে, কাজই নয়, কিছু করার নেই, পড়বো, পড়া বড় হইব, মানুষ হইব, বা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বা কলেজ সহজে কম মানুষ অনেক পায়, এবং হচ্ছে অনেক যুদ্ধে চান্স পাওয়া লাগে, ভালো রেজাল্ট হওয়া লাগে, এভরিথিং সব মিললে একটা পাইছে। বাবা যাই হোক, এটা আমি বাধা দিই না, বা এটা শিখে আছে, পাইছি, সমস্যা নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। থাকা লাগবে করে দেখি, হোস্টেল খুঁজছিল, অনেক ঝামেলা, অনেক ইয়া। যাক, এখন ওটার বেনিফিট হইতে পারতো, নেগেটিভিটিও ছড়াইতে পারতো, ভালো কিছু হইতে পারতো, যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আম্মু হইতেছে বেশি তারা দেয়, ছোটোর সময় তার কাছে সে সময় পর্যন্ত থাকছে। আম্মুরই যে থাকছে তা না, সে যে আমরা অনেক আদর রাখছে তা না। সে সময়ের ঘটনাগুলো আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করছি। আরও ডিটেলস জানতে চাইলে কমেন্ট করুন, পরবর্তী আরও ডিটেলসভাবে এগুলো জানানো হবে। যাই হোক, পরে হচ্ছে এই চিন্তায় তারা দিছে। এখন এতদিন সবই ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, আমি কাজ করছি। আগের ব্লগগুলোতে কিছু কিছু শেয়ার করছি, এখন নতুন করে আবার নতুনত্ব না নিয়ে আসি। এখন পরীক্ষার টাইমে, এখন আমাদের পরীক্ষা, ওই বাসার থেকে কাগজপত্র বই খাতা কিছু নিয়ে যাই না। সেক্ষেত্রে যে পরীক্ষার হলে যাব, তা আমার মন মানসিকতা ওরকম না, হয় না, কোনোভাবেই হয় না। কারণ আমি সেই বাসা থেকে পরীক্ষা দিতে যাইতে চাই,
এখন প্রথম কয়েকদিন আমি ভালো একটা বুদ্ধিমানের মতো কাজ করি, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আল্লাহ না চাইলে এটা কোনো সময় সম্ভব হইতো না। একটা সময় একটা সামনে যাই, তখন হইতেছে যাই আমি একদিন অ্যাডমিট কার্ড উঠায় ফেলাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো সময় ঝামেলা হয় নাই। অ্যাডমিট কার্ড উঠাই, পরে কী করবো মানে অ্যাডমিট কার্ডে স্যাররা বলে যে এরকম এরকম তুমি কয়েকটা কপি করবা যাতে ঝামেলা না হয়, পরীক্ষা তো অনেকটা বছর পর্যন্ত দিতে হবে, 8টা সেমিস্টার 4 বছর দিতে হবে, তোমার নিজের দায়িত্ব রাখতে হবে নষ্ট না হয়, পরবর্তী পরীক্ষাগুলো যেন দিতে পারো। এরকম একটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কিছু টিপস দেয়, যেটা কালার প্রিন্ট করবা, বেশি বেশি ফটোকপি করবা, নিজের দায়িত্বে রাখবে এরকম বলে। আমি কি করি, এরকম একটা দোকান থেকে এটা কাজটা কমপ্লিট করি না। এখন আমি একটা কি করি, হ্যাঁ কলেজে রেখে দিয়ে আসি, কারণ কলেজ থেকে যে কলেজে পরীক্ষা দিতে যাবো সেটা আবার কাছে, আমি চিনি না, ওদের সাথে যাবো সহজেও, আমি যেমনি যাই সামনে আরও টাকা কম খরচ আরও যেতে পারতাম, সমস্যা হতো না, কিন্তু তারপর একটু প্যারা নেই, কারণ হচ্ছে সে একটু দায়িত্ব নিচ্ছে, ওটা হিসাব করে ঝামেলা করলাম। পরে হইতেছে তার ওই রুমটাতে আমি ফাইলটা রেখে আসছি, এটা বুদ্ধিমানের মতো কাজ করছি। পরে এই জায়গায় আমি আসি, আইসা থাকতে, কালকে যেমন পরীক্ষা, আজকে যেমন থাকতে হইব, কারণ সকাল সকাল যাইতে হইব, তখন এই বাসায় থাকতে চাই, আমাদের সেই ওল্ড বাসা। তো অনেকগুলো ভিডিও এই বাসা থেকে শুরু হয়েছে, মাঝে মধ্যে ফেস ক্যামে আসছি, পুরো রুম টুটও দিছি সেই রুমটাতে। এখন সে হতেছে মাঝে মধ্যে ঝামেলা করছে, আসলে এখন এত দুপুরবেলা আসতে চায় না বা বিকেলবেলা আসতে চায় না, সন্ধ্যার দিকে আসতে চায় না, কারণ সে সময় তারা বিজি থাকতে পারে, কাজের ব্যস্ত থাকতে পারে। আমি একদম শেষ সময় আইসা যাতে নিজের একটা টাইম দিয়ে তারপর হচ্ছে বাইরে জানি, সকালবেলা উঠে জানি, রাতে তো ঘুমানো, রাতে তো রাস্তায় থাকা যায় না, রাস্তায় যে রাতে কী অবস্থা হয়, দিনের ঢাকার রাতের ঢাকা আকাশ পাতাল একটা ডিফারেন্স আছে, খারাপ ভালো সবই। থাকা তো যাবো না, তখন এই জায়গায় থাকতে চাই, কারণ আবার যদি ও বাসায় যাই তো সকালবেলা উঠে আবার পরীক্ষা একটা অন্য ধরনের ঝামেলা হয়ে যাবে, কারণ ওদিকে আমি কিছু নিয়ে যাই না। ঠিক আছে রেখে আসছি, কিন্তু তারপর কিছু নিজের থেকে জায়গায় গুরুত্বপূর্ণ কিছু নিয়ে যাওয়া লাগে, কাগজপত্র মেনটাও তো নিয়ে যেতে, কোনো সময় যদি বিপদে পড়া লাগে, এই হলো বিষয়। মানে জায়গা থেকে যেতে চাই, সকালবেলা আমি ওদিক থেকেও আসছি মনে কিছু দিন, যতটুকু মনে আছে। আবার রাতে অনেকটা রাতে রাস্তা যায় ঘুরা, সে সময় এসে নক করে, সে ঢুকতে দিতে চায় না, মেজাজটা গরম লাগে না। এখন তার সাথে এরকম বড় মানুষ মুরব্বী, কিছু বলাও যায় না, কি বলবো, কিছু বললেও লাভ নাই। পরে এখন বাইর করে দিতে চাই, এখন আমি তো কিছু করার নেই, বাইরে হয়ে যেতে। পরে আমার একজনের সাথে পরিচিত আসছিল, সে হইতেছে একটা বাসের হেল্পার, ঠিক আছে, হেল্পার আর কন্ট্রাক্টরের মতো আলাদা, কন্ট্রাক্টর হইতেছে টাকা তুলে, আর ড্রাইভার কন্ট্রাক্টর হইতেছে হেল্পার, এ হেল্পারই করে। আবার অনেকে এক হেল্পার কেউ কন্ট্রাক্টর বলে, যাই হোক কাজ করে তারা থাকতে যেতেছে, কিন্তু সে দিতে চাইতেছে না, কারণ তার রুমে আরেকজন সফর সঙ্গী বা হইতেছে আরেকজন থাকে রুমমেট, এখন সে দিতে চায় না। রাত করে এখন সে বলে না ভাই রিক্সটা নিব না, তুমি চলে যাও। অনেক জোরাজোরির পরে সে এটা মানা করে। তারপর আমার একজনের সাথে যারা আমার সাথে পরিচিত আসলে মুরব্বী, সে এত কিছু বুঝে না বা হইতেছে এটা ঝামেলা করে, বিপদে বসতে থাকতে চায় থাকুক, এত স্বাভাবিক একটা সহজ চিন্তা বা হইতেছে একদম নর্মাল চিন্তা, ভালো চিন্তা, এটা সবারই করা উচিত। তারপর সে থাকতে দেয় মোটামুটি। আমি হইতেছে নিচে পার্টি ছিল, পার্টির পিছিয়ে শুই, সকালবেলা 2-3 ঘন্টার একটা টাইম, সকাল 6টা বাজে ওইটা একজন আছে দায়িত্ব, সে হচ্ছে গেটটা খুলে দেয়। তো আমি সুযোগ পাই বাইরে হয়ে পরীক্ষা হলে চলে যাই। এরকম করে কয়েকদিন যায়, এরকম ওই সময় আমাদের হচ্ছে বেশ কয়েকদিন একটা বন্ধের একটা প্রিপারেশন ছিল। আর ও হইতেছে জব সেটা চলে যাবো, এটা হচ্ছে লাস্ট পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার যে পরীক্ষা হইব সেটাও কেউ দিব না কি দিতে ইচ্ছুক নাকি সেটা আমি এখনও বলতে পারি না, বা আমি আইডিয়া নেই। এটা দেয়, এটা দিয়েছে, এটাই রেজাল্ট জানি না, এখন ফাইনালি ও ডিসিশন নিতে পারে, দেখা যাক ও কী জানায়। আবার ও চাকরি ছেড়ে চলে যাব, এখন তো সেই সময় যাচ্ছেই, আপাতত জায়গায় কেউ যাওয়া তায়াত নাই, চলে যাবেন, চলে গেছেও, এবং সে বলে তো ট্যুর দিয়ে আসি। সে সময় আমার সিচুয়েশনটা এরকম ছিল, হাতে কিছু টাকা ছিল, মানে বেশিও ছিল, আমি মানা করব না, টাকা ছিল ঠিক আছে, যাইতেও পারতাম, কিন্তু মন মানসিকতা এরকম ছিল না। ঘরের সিচুয়েশন, নিজের সিচুয়েশন, যাতায়াত, আর জায়গা থেকে সকালবেলা গেলে না খেয়ে যাওয়া লাগতো, তো ওই দিক থেকে গেলে তো অবস্থা খারাপ। তো ওখানে কিছু একটা খাওয়ার ব্যবস্থা ছিল, আমি টাকা দিয়ে খাওয়া লাগতো, অর্ডার দেওয়া লাগতো, যদি অর্ডারে দেরি করে ফেলে তারপরও আবার এই জায়গায় ঝামেলা ছিল। সব মিল্লা জিনিসটা স্বাভাবিক রাখার জন্য অনেক চেষ্টায় ছিলাম। পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ফাইনালি দেই, কোনো ঝামেলা হয় নাই আলহামদুলিল্লাহ। রেজাল্ট মানে কবে দিবে, আমাদের মিড টার্মের সময় দিবে, মানে
সেকেন্ড সেমিস্টার পরীক্ষার একদম মিড টার্মে এমনি কলেজে এমনি স্বাভাবিক একটা পরীক্ষা নেয়। সেই পরীক্ষাগুলোতে হচ্ছে পরীক্ষার সময় কিন্তু হচ্ছে বিষয়টা হইতেছে আমি মিড টার্মে আহামরি ভালো হয় না, বোর্ডে যাতে দেয় ওটা নিয়ে ঝামেলা করে না, তো কারিগরি এতটা গুরুত্ব নাই, মানে কারিগরি হাতে কলমে শিখলেই এটা মেন শিক্ষা, যে পরীক্ষায় লেখালেখিতে মানে বড় ওটা না, অ্যাটেন্ড করছেন ভালো রেজাল্ট করছেন সেবা এতটুকু। এখন পরীক্ষায় দিতে ঝামেলা করে না, দিলাম রেজাল্ট দিলে সেন আমি আরও বিস্তারিত এটা নিয়ে আমি বসতে পারবো। এখন দেখা যাক মিড টার্মের সময় কী হয়, মিড টার্ম পরীক্ষা যদি দেওয়া লাগে তাহলে আমি দিব। এখন এই হলো ঘটনা, আপাতত স্টে করতেছি বাসায় পুরাদমে, কারণ আমি এই জায়গায় একটা জবে ইনক্লুড আগেই করছি, আপনাদের মোটামুটি আগে কিছু ব্লগ ক্লিয়ার করছি, একই ঘুরে ফেরে সহজে পাওয়া যায় না, অনেক ঝামেলা অনেক কিছু করছে, আগে কিছু ব্লগে ডেডিকেটিভভাবে শেয়ার করছি, কিছু মিস্টেক হয়ে গেছে। এখন কিছুদিন রাইডিং করছিলাম, আপাতত শুটিং ম্যান এসে আগের সেই জিনিসটা, এটাও আমার লং টার্ম সফর না করতেছি, যতদিন করা যায় এই জিনিসগুলো, এটা কয়দিন আমার জন্য টেকসই হয় চেষ্টা চালাই যেতেছি, লং টার্মে নেওয়ার দিকে কতদিন পসিবল করতে পারি এটাই। আইসা বাসায় পানি পাইলাম না, একটা ভিডিও বানাইলাম 20 মিনিটের 30 মিনিট, পরে 40 মিনিটের 50 এরকম একটা টার্গেট আছে দিয়ে, এটা কতটুকু আমি সাকসেস করতে পারি। তারপরে হলো বিষয়, এখন আপাতত এটাই আপনাদেরকে ধারণা দেওয়া, এটাই বললাম। আর আমাদের অনেক সিঙ্গার আছে ওই কাজে কর্মরত, সিঙ্গারের সমস্যা হচ্ছে যদি আপনি কোনো গান সেই গান ইচ্ছা করলে কোম্পানি আপনার কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম দিতে পারে, এটা ঝামেলা, মানাও করা যায় না, সেইটাই পারার কোনো ট্যালেন্ট আর নাই, বাধাও দিব না, এটা দেওয়াতে প্লেবেলে গেলে অনেক সময় আপনি যে কোনো স্টেজ পারফরমেন্স করার জন্য ডাক আসতে পারে। ভাবা দিলাম মাইক নিয়ে গেছিলাম, রেকর্ড করলো, কিন্তু শরম পায় সবার সামনে, সাহস নিয়ে বলার সুযোগ থাকে না, এটাই। তারপর আমি কিছুটা চেষ্টায় আছি যাতে তার শরমটা ভাঙা যায়, মাইক মুখ দিয়ে দেয়। আজকেও তো যা লাগবে, কারণ আমার কাছে কন্টেন্ট আজকে 5টা বানাইতে পারবো নাকি আমি শিওর না, 2টা হয়েছে আলহামদুলিল্লাহ, 3টা হলে তো অনেক বড় অনেক কিছু হয়ে গেছে, 3টা হইব কাটসাট হয়ে, বা আমি যেমনি এবার তো ব্লার করি না, প্ল্যান না করলে এক্সপোর্ট হইতে কিছু সময় লাগে না, সব মিললে 3টা ইজিলি করা যাব। ওই জায়গায় যদি 2টাও না হয় একটা তো হইবই, এই জায়গায় আমার কমসে কম টার্গেট থাকতো 4টা, 3টা তো হয়েই গেল, একটা তো হয়েই যাবো মাঝখান দিয়ে, যদি তাড়াহুড়া করি ইজিলি 4টা সম্ভব, হ্যাঁ 4টা না 3টা, 4টা সম্ভব, 5টাও সম্ভব আমি তাড়াহুড়া করলে। যাই হোক দেখা যাক কতটুকু আমি পারি, কতটুকু মোবাইল আমাকে এটার ব্যাকআপ দিতে পারে। 5টা ইজিলি আজকে সম্ভব, আমি এক সময় 17টা করছি, এইসব করলে 5টা সম্ভব। কিছু খাবার দাবার আছে এগুলো খাইয়া মাঝখানে যতটুকু সুখাম ততটুকু, আমি বেশি পারাপারি করবো না। আপলোড আবার নভেম্বর আমার বেশি একটা লং একটা শিডিউল ইচ্ছা করছিলাম, যাতে পুরো চ্যানেলটার এটা দিয়ে ব্যাকআপ দিতে পারি। আজ পর্যন্ত আমি 600 পাই আসছি, 600 পাই 400 কন্টেন্ট অসম্ভব, ঠিক আছে, আমি শেয়ার করি অসম্ভব, পরের বছর ইনশাল্লাহ এটা সম্ভব হয়ে যাবো। তবে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেই কন্টেন্টে মনোনিবেশ করবো, গ্রোথ রেট আমরি না, কিন্তু না চললেও না ওরকম, এটা নিয়ে আমি ক্যারিয়ার খুঁজে পাইতেছি না, মানে কাজ চালানোর মতো চালাইতেছি, এটাই। ব্লগ দেখলেন এর অবস্থা না, আপাতত এখন তার দরকার নাই, এখন পরীক্ষাও নেই কিছু নেই, এখন সে বাড়িতে গেছে, এখন থাকলেও ভালো হইতো বা সমস্যার জন্য, এখন তারে পাওয়া যাইতেছে। এরকম যখন নিজের ঝামেলা হয় তখন দেখবেন চারদিক দিয়ে সেই ঝামেলার জন্য সুযোগ পায় অনেকে, আর যখন নিজে ঠিক থাকেন তখন দেখবেন কোনো হেল্প পাবেন না কারো কাছে। এটাই বাস্তবতা, সময় সবাই আপনাকে আদর করার জন্য হাতছানি দিব, কিন্তু সেই সময় আপনার একজনের আদরেই আপনার প্রযোজ্য ছিল, যথেষ্ট ছিল, আলহামদুলিল্লাহ। সবার আদর সম্ভব না, কারণ এই আদর করতে সে অনেক সময় পর্যন্ত আদর করতে পারবো, যদি আমি অনেকটা দিন যাই সে করবো, এবং পরে আপনার একটা লেভেল পর্যন্ত গেলেন, কিন্তু এই সময় আদরটা একজন করলে অনেক যথেষ্ট, কিন্তু সেই আদরটা আপনি আর বইলেও কারো কাছ থেকে সংগ্রহ করা সম্ভব হয় না। দেখা যাক, আমার আপাতত হচ্ছে কারেন্টের একটা প্রিপারেশন, কারেন্টের থেকে চলে গেলে আমি যাই গেছে মাল সাবান আছে সেটা ওই জায়গায় শিফটিং করবো। আমার ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কটা হইতেছে অনেকটা অকেজো, মানে কাজ চালানো যায় না,
আমার বলতে গেলে কি ট্রাঙ্কটা হইতেছে এমনি নড়বড়ে, জং ধরে ফালাই দিতে হইব নাকি আমি এখন ভাইবা পাইতেছি না। ঠিক করার জন্য ইচ্ছা রাখছিলাম, কিন্তু ঠিক করতে অনেক টাকা নিয়ে নিতে পারি, বেশি টাকা নেয় না, এটা ট্রাঙ্কের দামই কত, নাহলে এটা নিয়ে নিতে পারি। নিয়ে যেমন আমার দামি দামি যে গ্যাজেটগুলো সেগুলো ওই জায়গায় সংগ্রহ করে রাখবো, আর জামা কাপড় নিয়ে যাবো না হলেই না, সেগুলো ওই জায়গায় পরার ব্যবস্থা টুকটাক নিম। এখন অতটুকু তাড়াহুড়া করতেছেন, মাল্টিপ্লাগ ওই জায়গায় অ্যাভেলেবেল আছে। তো এই মাল্টিপ্লাগগুলোতে সমস্যা কি, অনেক মানে শক্তপোক্ত মাল্টিপ্লাগ তো যাইতা মাইতা হচ্ছে, চার্জার অ্যাভেলেবেল করার আগে। আর আমি একটা মাল্টিপ্লাগ নিচে একটা দোকানে দিয়ে আসছি, পাশের দোকান বন্ধ ছিল, পাশের দোকান মুদির দোকানে আমি দিয়ে আসছি, বলছি কি এই দোকানটা যদি খুলে তুমি নিজে দায়িত্বে এটা এই জায়গায় দিয়েই সেগুলো যদি একটু মেরামত করে দেয়। শুনে নাই, মনে হয় দেয়নি না। এখন যখন তার এই দোকানটা খুলে ইলেকট্রিক্যালের, তখন তার মুদির দোকান বন্ধ থাকে, যখন মুদির দোকান খোলা থাকে তখন এটা বন্ধ থাকে, সব মিলে গেছে একটা দুমুখী সংঘর্ষ, ঝামেলা উঠছে। ওটা আনমু বা কেমনে বা হইতেছে কাছ থেকে সংগ্রহ করে দেবো, ট্রাই করুন যাচ্ছে মনে। এখন সব কিছু মনে রেখেই করা লাগে, এতদিন তো লেখা করছিলাম, এখন মনে রেখেই সব করি, আপনার কোনো ঝামেলা নাই। আমার কাছে গ্যাজেট আছে, একটা ট্রাঙ্ক, দুটা ট্রাঙ্ক, ওটার মধ্যে কিছু মাল সাবান আছে, ওটা রাখলাম, সমস্যা নেই। আর একটা ছোটো একটা ট্রাঙ্ক নিব, খরচ হইব ঠিক আছে, কিন্তু একটু কষ্ট করতে হইব, করে নিব। এগুলো বিষয়ে প্রচুর ঘুম আসতেছে, আপনাদের জন্য একটা অর্ডার করছি, কন্টেন্ট বানাবো, বানাইতেছি। যদি ওই ফর্মেট হয়ে দিলে এতক্ষণে কন্টেন্ট শেষ হয়ে যেত, মানে হালকা কাছে টাইম আসলে শেষ হয়ে যেত, কিন্তু এখন লং ফর্মেট কন্টেন্ট অনেক দিন পর হইতেছে, ব্লার ছাড়া কন্টেন্ট পাইতেছে, একটু লং করেই শেষ এলাম, আর কিছুই না। আর এই দিক দিয়ে যাতায়াত, একসময় 2 লাইনের সড়ক ছিল, অনেক দুর্ঘটনা ঘটছে নিজের চোখের সামনে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে এরকম আল্লাহ পাক ফিরাই আনছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বিপদের মধ্যে আসছে, অনেক ভয়ানক একটা সড়ক ছিল, সেটাকে পরিবর্তন করে বিশাল একটা কর্মযজ্ঞের মাধ্যমে বিশাল একটা কাজ সমাপ্ত হলো আলহামদুলিল্লাহ। এবং তারা একটা উদ্যোগ নিয়েছে সরকার, যে 2 ধারে গাছ লাগানো, তারপর হচ্ছে রাস্তা ক্লিন রাখা, পরিষ্কার, এবং রং যদি কালার শেষ হয়ে আসে বা কালার উঠে যাওয়ার একটা টাইম লিমিট থাকে, ওর আগে যেন আবার কালারিং করা হয় এবং সুন্দর একটা আকর্ষণীয় দেশটা থাকে। আবার আমাদের যারা এই দেশটাকে স্বাধীন করছে, শহীদ হয়েছে যাদের, তাদের স্মরণ আবার আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সে ভাষণ দিছে, আবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। আবার সামনে আসতেছে নির্বাচন, সব মিলে কাজ করতেছে এই দেশে। আর প্রাকৃতিক পরিবেশ বলেন, এনভায়রনমেন্ট সব মিল্লা হচ্ছে দ্বিমুখী সংঘর্ষ, কারণ হচ্ছে আগুন এক জায়গায় হচ্ছে। কিছুদিন আগে একটা মনে করেন গার্মেন্টসে আগুন ধরলো, তারপর একটা বিমানবন্দর, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর, সে জায়গায় বাংলাদেশের অনেক বড় একটা, এই জায়গায় অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এই বিশাল একটা ডাউনফল। সব মিলে আল্লাহ পাক যাতে এগুলো শিথিলতা নিয়ে আসে এবং ভালো রাখে সবাইকে, কোনো ধরনের বিপদ আপদ যাতে না হয় সে আশা ব্যক্ত করতেছি। আর যে ভুলগুলো করছি, যে অন্যায়গুলো করছি, অন্যায় আমাদের এটার মাপ চাওয়ার জন্য অন্যায়ের সেই অন্যায়ের শাস্তি, কিন্তু এটা যদি অনেক ভারীভাবে না দেয়, ছোটো মোটো শাস্তির মাধ্যমে যদি জিনিসটা ক্ষমা সে দেখে, সে ব্যক্ত করতেছে। প্রচুর ঘুম আসতেছে, মাও টুট দেখলেন, আশা করি ভালো লাগতেছে। আর আমার সাথে 2টা বাচ্চা সারাক্ষণ 2জনের সাথে ভালোই বনে, এরকম ঝামেলা হয় না যদি আমরা টাইম স্পেন্ড করে। হাতের চারিগুলো বড় হয়ে গেছে, আর কাটতেছে না কিনা একটা জায়গায় বিষয় আছে, যে আমার এটা বস্তা বাঁধা লাগে, বস্তা বাঁধলে সেটা আবার ট্যাপ দেওয়া লাগে, আগে তো রশি বাঁধতাম, এখন সেটা পার্টটা চেঞ্জ করে দিয়ে আমার ট্যাপে নিয়ে আসছে। যেহেতু ট্যাপ মারতে হয়, তাহলে এটা কাটা নিয়ে বিশাল একটা আমাদের যুদ্ধ চলে, কারণ কাটতে যায় অনেক কিছু ইউজ করে, কেউ ব্লেড ইউজ করে, কেউ মুখ ইউজ করে, দাঁত দিয়ে সেটাকে মানে ছিঁড়ে, আবার কেউ হচ্ছে হাতের চারিটাই আমি সহজ মনে করি, সেজন্য চারি বড় রাখার জন্য হচ্ছে। কিন্তু ঝামেলা হইতেছে যদি জনে খাইয়া যায়, সেই জায়গায় হচ্ছে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সব জায়গায় রিস্ক আছে, রিস্কে তো ইস্কে,
এটা নিয়ে আর কিছু বলার থাকে না। নিতে হইব খাইজান দিলে তো শুলে যায়, তো হাড়ি তাদের চারি কাটতে হবে এলো বিষয়, নাহলে এই মিডলটা না এটা এই পাশের এগুলো কাটবো। এখন না আমার প্রচুর মানে শরীর এনার্জি লস, ঘুম আসতেছে। না ঘুমাইলে আবার রাতের বেলায় যে আমার ডিউটি সেটা আমি অ্যাটেন্ড করতে পারবো না, সেটা অ্যাটেন্ড করা মুশকিল হয়ে দাঁড়ায়। একটু হলেও ঘুমানো লাগবে, প্রচুর ঘুম আসতেছে। যেমন শুক্রবার আমি ওই জবে না যায় সারাদিন ঘুমাইছি, তারপরে ঘুম কমে না। এই হচ্ছে রাতের ডিউটিতে আপনার হচ্ছে লস প্রজেক্ট, সেজন্য হচ্ছে রাতের ঘুমটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। আমরা নাস্তা খাই, বিরিয়ানি খাই, আমরা বড় ভাইয়ের সাথে এরকম ট্যুরে মরে গেছি, আগে ব্লগটা দেখার সুযোগ আছে। কিন্তু একটা ব্লগ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসে করে, আমি তাদের টিএসসি পুরা মানে ট্যুর দিয়ে আসছিলাম, কিন্তু সেই কন্টেন্টগুলো আমাকে প্রোভাইড করে, এটা খারাপ লাগছে। দিলে সেটা ডিটেলস করে কন্টেন্ট বানানোর সুযোগ থাকতো, দেয় নাই। আর জবরদস্তিও সুযোগ নাই, এমন কিছু বলারও নাই, বড় ভাই কিছু বলতেও পারি না। এক সময় যখন সুযোগ ওরকম প্রিপারেশন থাকবে তাহলে বলে দিতে পারে। একটা সময় পর্যন্ত সে আমাকে মোবাইলটাও পর্যন্ত অফ করে রাখছে, মোবাইলটাও সে ধরে না। তার নাম হচ্ছে ইউসুফ। এখন ফোন দিচ্ছে, তার যেমনটা দরকার এখন ফোন দেওয়া, বলে আমি একটা উপকার করতে পারবা, আমি তো সেটা মাদ্রাসা আছে, এর জন্য কিছু টাকা তোলা দরকার। ঠিক আছে, এখন লোকে সমাজে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা তোলা মানে বোর্ডিংয়ে যারা থাকে তাদের জন্য, আরও যাতে ইউজ করার জন্য জিনিসপত্র যাতে সংগ্রহ করা যায়, প্রিপারেশন আছে। এটাই প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ক্লান্ত, খাওয়া লাগবো। খাওয়া আজানের সময় গোসল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আস্তে আস্তে পরবর্তীতে যাবে। ওই জায়গায় কিছু ভাত আছে, সেগুলো আমার খাওয়া লাগবে। ওইদিকে কিছু ভাত আছে, কারণ এরা যে প্রচুর লস, রাত জায়গায় কাজ তো, যত কিছুই করো না কেন এটা লস যাবে। আর বেশিক্ষণ না, ডেস্ক পরে দিতে হালকা টাইম লাগবে, 10-12 মিনিট লাগবে। ওই পর্যন্ত শুইতে পারলে আলহামদুলিল্লাহ আমি সে আশা ব্যক্ত করছি। আর জবে অনেকটা প্রিপারেশন, আর পানি থাকে না। কালকে আম্মুর কারণে যাওয়া হয় নাই, কারণ হচ্ছে আম্মু বাসায় ছিল, আম্মুকে শেষ করা লাগছে। আর এরা হচ্ছে পানি দিতে চায় না, এর কারণে আম্মু হচ্ছে ঝামেলার মধ্যে বাঁচছিলাম। এই হচ্ছে বিষয়, এলো ঘোরাঘুরি। ও আপাতত জব ছেড়ে দিছে, এরকম আরও ডিটেলস জানলে আপনার জানাবো। এলো পরীক্ষা, আর কিছু সিরিয়াস যেগুলো বলা ছিল বলতে পারি না, হাতে কাছে আমার প্রথমে লিমিটেশন আছে, স্কিপ আছে, বড় কোনো স্কিপ আমার হাতে নাই, হাতে থাকলে আপনাদের শেয়ার করতাম। যাই হোক, এই বয়ে এমন কন্টেন্ট রেকর্ডের জন্য এখন হাবে নিয়ে যাই বা যাবে, সেক্ষেত্রে কিছু কন্টেন্ট কনজিউম করে নিজে নিয়ে আসা চ্যানেলে আরও অ্যাভেলেবেল করা যেতে পারে, সেই হিসেবে করি, সমস্যা নেই। কিন্তু ব্লগ চ্যানেলে এরকম গ্রোথ নাই, সেগুলো যদি ইনশাল্লাহ সামনে ভালো কন্টেন্ট আসবো আশা করি। এমনি এই সিরিয়ালেও ভালো কন্টেন্ট কিছু আসে, অনেক ভালো কন্টেন্ট, কিন্তু অনেকের কাছে এটা অনেক নিম্ন পর্যায়ের কন্টেন্টের প্রকারে পড়ে, সেখানে যারা ওয়াচ সেটা হওয়া করতে পারে। ইনশাল্লাহ এই জায়গা থেকে কিছুটা আমি বেনিফিট নিয়ে আসার জন্য চেষ্টা আছে। এটাই ঘুমাই কতক্ষণই বানানো যায়, দেখানো তো লাগে, চোখের একটা বিশ্রাম আছে। এখন প্রচুর, এখন কিন্তু শীতের একটা মৌসুম চলতেছিল, শীতের সেই আমেজ আর নাই, গরমের একটা বিশাল একটা চাপ আমাদের মাঝে বিরাজ করছে। আর গরমের কারণ এটার মধ্যে অনেকগুলো বিষয়ে যায় কাজ করে, কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের নিজেদের যেই মানে কাজের যেই দিক নির্দেশনা, কাজের যেই মৌলিকতা বিষয়, সেগুলো আমরা মান্য করার জন্য অনেকটা উদাসীন, কাজ ঠিকমতো করার জন্য করতে চাই না। এর কারণে অনেক ধরনের যেটা দুর্ঘটনা হওয়ার জন্য প্রস্তুতি না, সেটা দুর্ঘটনা, আগুন ধরে যায়। গার্মেন্টসগুলো তো অনেকটা গার্মেন্টস আগুন ধরছে, আবার ইন্টারন্যাশনাল জাতীয় যারা আন্তর্জাতিক বিমানবন্দরে সে জায়গা পর্যন্ত এটা রেহাই পায় না, আগুন ধরছে। প্রায় অনেক ব্যবসায়ীদের মালামালের জায়গা থেকে হচ্ছে ক্ষয় হয়েছিল, এটা নিয়ে বিজনেস বড় আকারে করতে যাচ্ছিল। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ওয়ে নেই, যাতে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে। আপনারা সবাই দোয়া করবেন। এটাই হারি দিক দিয়েও লস প্রজেক্ট,
সে কে লস প্রজেক্ট আল্লাহ দিচ্ছে, আল্লাহ এই জায়গা থেকে আমাদেরকে রেহাই এগুলো হচ্ছে আইফোন, কারণ হচ্ছে আইফোন 17 চলতেছে, আপনারা অনেকে জানেন লেটেস্ট মডেল আইফোন 7। এটা অনেকের স্বপ্ন, ড্রিম, প্রতি বছর নতুন আইফোন কিনে অনেকের ভালো লাগে। সেটাও বাংলাদেশের কোনো পাবলিকের এটা ব্যতিক্রম না, অনেকে এটা সংগ্রহ করতেছে। এটার কারণে বিশেষ থেকে কিন্তু এগুলো আসে, কারণ বাংলাদেশ এগুলা ইম্পোর্টও করে না বা হচ্ছে আমদানিও করে না, ঠিক মানে হইতেছে এই মানে পরিচর্যা বা হচ্ছে ছোটো ছোটো পিস পিস আকারে পার্টগুলো আইনে এই জায়গায় যে অ্যাসেম্বলি করবো সেটা সম্ভব হয়ে ওঠে না কারিগরের সেই অবস্থা বা দুর্ভোগতার কারণে। এর কারণে হচ্ছে জায়গা থেকে সংগ্রহ করে পারফেক্ট ফোন নিয়ে আসে, ট্যাক্স পেড সব পে করে তারপরে এগুলো হচ্ছে বাজারে ছাড়া আসলে বিপর্যয়। তারপরে জায়গায় লস প্রজেক্ট, কারণ সবগুলো জিনিস প্রোডাক্ট থেকে খরচ মানে পুরা ছাই হয়ে যায়। আসলে আমাদের দেশে এটা উদাসীন, এটা হয় পর্যন্ত হয় না, এখন হয়ে আসলো। আসলে ভয়াবহতার অনেকগুলো কারণ আমাদের চোখের সামনে চলে আসছে, নির্মাণ করা দরকার। কিন্তু এবার পরীক্ষা আমরা এইচএসসি যে পরীক্ষাগুলো আমরা কয়েক বছর আগে সেটা আমরা শেষ করে আসছি, আলহামদুলিল্লাহ সময়গুলো ভালো ছিল, বেস্ট একটা সময় পার করে আসছি। কলেজ লাইফে যে নিয়মিত যাইতাম আসলে অসাধারণ একটা সময় পাস করছি, মিস করি। আবার সেইগুলো দ্বিতীয়বারের মতো আর পাওয়া সম্ভব আর হয়ে উঠবে না। দেখা যাক আল্লাহ যাতে তৌফিক এনায়েত করে, যাতে সময়গুলো আসলেই স্মরণীয় যাতে হয়ে থাকে। এই জন্য ব্লগ কিছু কিছু আছে, আরও করতে পারতাম যদি এই গ্যাজেটগুলো আরও আমার কাছে অ্যাভেলেবেল থাকতো বা সহজে হাতের মুঠোয় নিয়ে আসা যেত, কিন্তু অনেক জিনিসগুলোর কারণে এটা অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, সব মিলে যাতে সামনে এগুলো অ্যাভেলেবেল হয় আর সেগুলোর কষ্ট যাতে না করা লাগে আশা ব্যক্ত করতেছে। এর কারণে অনেক জিনিস মিস্টেক হয়ে গেছে। আসলে স্কুলে কলেজে আমরা অনেক মজা করছি, ব্যাক বেঞ্চার ছিলাম, স্যার ম্যাডামদের প্রচুর হয়রানি, টেনশন, ক্লাসের মধ্যে শব্দ আওয়াজ করে সবাই হাসাহাসি, বিনোদন এগুলো করে আসা, ওগুলোর ব্লগগুলোতে আমরা শেয়ার করছি। এখন সেই একই, কিন্তু এখন আমাদের বিষয়টা কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আগে ডিপ্লোমা আমরা করছি, এখন এটা এসএসসি পরীক্ষার পরেও করা যায়। এইচএসসি পরীক্ষার পর আমি এসএসসি পরীক্ষার পরে না করে এইচএসসি আমার 2 বছরের জায়গায় লস। এখন এতক্ষণ আমরা হচ্ছে এটা 4th সেমিস্টার আমার কমপ্লিট হয়ে আসতো, কোনো একটা দুর্ভোগ মানে ঝামেলার কারণে এটা ফাইনালি শেষের দিকে আর দূরে চলে আসছে। এটা ফাইনালি শেষ করতে পারি তাহলে বলতে পারবো যে অনার্স মানে এরকম একটা টাইম লিমিট সে জায়গায় অ্যাভেলেবেল আছে। মানুষের মানে মুখরোচক আলোচনা হিসেবে এটা অ্যাড করা যেতে পারে। দেখা যাক আমার কতটুকু আমি চাপ নিতে পারি, এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো বা মানুষকে মানে হাতে রাখবো এগুলো বলার মতো। যদি আল্লাহ তৌফিক এনায়েত করে আমি ব্লগে শেষ পর্যন্ত চলে আসছি। হচ্ছে মাওয়া ব্লগ বাসের একটা ফিল দেওয়া হয়েছে, কিছু ছবি ও ইমেজ দেখতে পাচ্ছেন। ওরা এই জায়গা থেকে আমি আগেও কিছু শেয়ার করছি যে ঘুরতে গেছি আমরা, ঠিক আছে। আমার পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল এবং হচ্ছে প্র্যাকটিক্যালের আগে আমরা প্রচুর সময় পাই, পরীক্ষার ওরকম আগেই বের হওয়ার সুযোগ থাকে, প্র্যাকটিক্যাল শেষ হলেই যাওয়ার ওরকম তো 3 ঘন্টার মধ্যে বা টাইম লিমিট এরকম দেয় না তারা। অনেক সরকার অনেক স্ট্রিক্ট হচ্ছে, পরীক্ষা অনেক আগের মতো আর সেই পরীক্ষার অ্যাভেলেবেল সহজে আর পাওয়া সম্ভব না। এই হলো তারপর কষ্ট করে এটা আমরা শেষ করছি এবং ফাইনালি সেটা আমরা দিয়া রেজাল্ট যাতে হয় সে আশা ব্যক্ত করছি। সেগুলো আমরা ফাইনালি দিলাম, যে রেজাল্টটা দিলে আরও ক্লিয়ার হওয়া যাবে এগুলো বিষয়। যাই সে সময় আমরা প্র্যাকটিক্যাল দিয়ে অনেক আগে এগিয়ে বের হয়। আমার পরীক্ষা দেওয়া লেট হওয়ার কারণ আগের পিছনে অনেকগুলো কারণ আপনাদের মধ্যে আগে যে ব্লগে শেয়ার করছি। এগুলো চাইতাম যাওয়ার পর ওরা আগে চলে যেত, ওকে রাইখা দেরি করতো, তারপর আরও দেরি লাগতো পরীক্ষার সময়। দেরিতে যাইতাম, স্যার ম্যাডাম আমাকে কিছু টাইম দিয়ে বলতো দেরি করে আসতো, এক্সট্রা কিছু টাইম তুমি পাও প্রযোজ্য দিয়ে আরও টাইম বাড়ার সুযোগে চলে গেছে, আপনি দেখতেই পারছেন। আর ব্লগে একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন তো কমেন্ট ভুলে থাকে।
সবাই ক্ষমা করবেন। মাস্ট আমার জন্য দোয়া করবেন। ফোনে আলাপাক হায়াত বাড়ায় দুজন ইউজ করতে হবে, মাস্ট ফোনের জন্য দোয়া করবেন। বয়া M1 মাইকটা যেন দুজন ইউজ করতে পারে, যেন হায়াত বাড়াইছে, মাস্ট সবাই বয়া M1 মাইকটার জন্য মাস্ট দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক অসুস্থতা, অনেক ক্লান্তি, অনেক ঘুম, অনেক ক্ষুধার্ত শরীর নিয়ে আপনাদের সামনে কন্টেন্ট বানাই যাচ্ছি নিয়মিত, প্রতিনিয়ত। তারপর আপনাদের সাপোর্টের ভালোবাসা, একটু দোয়া চাই। সবাই আমার জন্য মাস্ট দোয়া করবেন। কষ্ট করে কন্টেন্ট বানান, আমার জন্য দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ড সার্কেলদেরকে অনেক মিস করি, আবার সাথে দেখা সাক্ষাৎ, সে হিসাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।